আজকে আমি কাতলা মাছের দুর্দান্ত মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা কাতলা মাছ খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি কিন্তু আমি বড় সাইজের 4 টুকরা কাতলা মাছ। মাছগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম মরিচের গুঁড়া, খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল, অল্প পরিমাণে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু কিন্তু কম দিয়ে ভাজলেই মাছটা কিন্তু পুড়ে না। আর মাছে যদি একটু সর্ষের তেল দিয়ে মেখে নেন তাহলে কিন্তু মাছের যে কাঁচা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকে না। এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে মেখে রেখে দেবো 10 মিনিট। মাছটা এইভাবে মেখে রেখে দিলে মাছের গায়ে কিন্তু সমস্ত নুন মশলা ঢুকে আর মাছটা খেতে একটু বেশি মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না। যখন দেখবেন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টে দিবেন। আমি কিন্তু মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি চুলায় থেকে নামিয়ে নিব। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা, ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচেরও কম রসুন বাটা, আর দিয়ে দেব আমি 1 মুঠো পরিমাণে আস্ত রসুন। আস্ত রসুনটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন খেতে আরেকটু বেশি মজার হয়। যখন খাবার সময় দাঁতে চিবিতে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি সমস্ত মশলা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে মশলাগুলোকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারিটা কতটা পরিমাণে মজার হয়। মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা সেই মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি মশলার সঙ্গে এইভাবে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি মাছটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিব, যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে। এভাবে যদি মাছ রান্না করেন বন্ধুরা, আমি কথা দিচ্ছি যে মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা আস্ত কাঁচা লঙ্কা। মাছগুলো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু ঝোল। এই তরকারিতে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না, গামাখা গামাখাই হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে, আর তরকারি রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। আর পেঁয়াজের পাপড়িটা এই সময় দিলে কিন্তু গলে যায় না। পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আস্তে আস্তে থাকে, আর ভাত খাবার সময় কিন্তু
খেতে কিন্তু বেশ মজার হয়। পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু মাছের সঙ্গে নেড়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। ফিরছি আমি 4 মিনিট পর, ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আর তরকারির ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, যখন দেখবেন এরকম ভাবে ঝোল শুকিয়ে গেছে তখন কিন্তু চুলায় থেকে নামিয়ে নিতে হয়। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করুন, খেতেও হয় সেই স্বাদ, দারুণ।